এমসিকিউ সাজেশন উইথ অ্যান্সার 12 ফিলোসফি 2025 এক্সাম। তো কি কি পড়তে হবে এমসিকিউ তোমরা দেখে নাও নবম অধ্যায় থেকে। তো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি এমসিকিউ, কি কি এসিকিউ, কি কি 8 মার্ক নোটস, লজিক পুরোটা লিখে দিয়েছি। পুরো টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে দেখে নেবে। পরীক্ষার আগে তোমাকে দেখে যেতেই হবে যদি তোমার লক্ষ্য 80-তে 80 থাকে, ঠিক আছে? তো যারা এখনও আমার এই ফুল টিউশনের ক্লাস করোনি, প্লিজ এই ক্লাসটা করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। এখান থেকে এমসিকিউ আসবে, কি কি আসবে উত্তর সহ দেখে নাও। আর পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট প্লেলিস্টে গিয়ে দেখে নাও। বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার। কোনো টিউশন এখানে পাত্তা পাবে না, মিলিয়ে নেবে ফুল টিউশন আমার। আরও অনুমানের প্রধান লক্ষণ কি? উত্তর সামান্যীকরণ। আরও অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? সামান্যীকরণ। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরও যুক্তিতে, তা হলো ড্যাশ। উত্তর অবৈজ্ঞানিক আরও অনুমান। নেক্সট, বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরও অনুমান, এটি বলেছেন ড্যাশ। উত্তর জয়েস। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো ড্যাশ। উত্তর সামান্য সংশ্লেষক বচন। নেক্সট প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি? প্রাসঙ্গিকতা। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলে? আরোহমূলক ঝাঁপ। নেক্সট প্রশ্ন, লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো ড্যাশ। দৃষ্টান্তের গণনা। নেক্সট, লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান কে বলেন? বেকন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। নেক্সট, আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ। উত্তর সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, আরোহ অনুমানের সমস্যাটি হলো ড্যাশ। সামান্যীকরণ। নেক্সট, আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন? মিল। নেক্সট, এ সিস্টেম অব লজিক গ্রন্থটির লেখক কে? মিল। নেক্সট, উপমা যুক্তি কত প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, ভালো উপমা ও মন্দ উপমা। নেক্সট, ভালো উপমা যুক্তির ভিত্তি কি? উত্তর প্রাসঙ্গিক সাদৃশ্য। নেক্সট, মন্দ উপমা যুক্তির ভিত্তি কি? অপ্রাসঙ্গিক সাদৃশ্য। নেক্সট, উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে? সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর। নেক্সট, কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি? উপমা যুক্তিতে। নেক্সট, উপমা যুক্তির ভিত্তি কি? 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য। নেক্সট, উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে? বিশেষ বচন। নেক্সট, উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি? সাদৃশ্য বা মিল। নেক্সট, আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেন? মিল। নেক্সট, আরোহ অনুমানের ভিত্তি কয় প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কী কী? কার্যকারণ সম্পর্ক, প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, আরোহ অনুমানে মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো, দৃষ্টান্তের সংখ্যা। নেক্সট, মিলের মতে আরোহ অনুমান কত প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, তথাকথিত আরোহ অনুমান, প্রকৃত আরোহ অনুমান। নেক্সট, মিলের মতে 3 প্রকার প্রকৃত আরোহ যুক্তি কি? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, উপমা যুক্তি। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোন বচন প্রতিষ্ঠা করা হয়? সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত কি বচন? সার্বিক সংশ্লেষক বচন। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? উত্তর প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি? অবাধ অভিজ্ঞতা। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? লৌকিক আরোহ অনুমান। নেক্সট, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যীকরণে কি দোষ হয়? অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট, লৌকিক আরোহ অনুমানের অপর নাম কি? অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। নেক্সট, অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি? উত্তর হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও পর্যবেক্ষণ। নেক্সট, সাদৃশ্য অনুমানের অপর নাম কি? উপমা যুক্তি। নেক্সট, সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন তা হলো ড্যাশ। অবৈজ্ঞানিক আরোহ অনুমান। লাস্ট প্রশ্ন, পর্যবেক্ষণের ক্ষেত্রে 3টি শর্তের উল্লেখ করেন ড্যাশ। জয়েস। এই 40টা এমসিকিউ পড়তেই হবে এই অধ্যায় থেকে। আর বাকি এই অধ্যায়ে ফুল টিউশনগুলো এইভাবে 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্রোফাইল ভিজিট করো, পেয়ে যাবে। ঠিক আছে।